সেটার জন্য যে আমাদের অতিরিক্ত টাকা গচ্চা দিতে হচ্ছে এবং সেই অতিরিক্ত টাকার গচ্চা যে আবার বিদ্যুতের বিল হয়ে আমাদের ঘাড়ে চাপছে, এইভাবে জনগণের ঘাড়ে এই বোঝা চাপিয়ে দেওয়ার অধিকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার রান্নাঘরের সেই সদস্যদেরকে কে দিয়েছে? কে এই ডিপ স্টেট তৈরি করেছে আমাদের এখানে বসে, যারা আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে? এটার উত্তর দিতে হবে না? এটার উত্তর চাওয়া হচ্ছে দেশপ্রেম। এই উত্তর বাংলাদেশের মানুষ চাইবে। আমি না চাই, আপনি না চান, অথবা আমাদের বড় ভাই না চান, বাংলাদেশে কেউ না কেউ কোনো না কোনো দিন এই প্রজন্মে অথবা আগামী প্রজন্মে অথবা এখন থেকে 100 বছর পরেও ইতিহাস নতুন ভাবে লেখা হবে এবং সেই ইতিহাসে মোহাম্মদী বেগের নামের পাশে ডক্টর মোহাম্মদ। আমাদের জ্বালানি কিনতে হবে, গম কিনতে হবে, সয়াবিন কিনতে হবে, আমাদেরকে গরুর মাংস কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে এখান থেকে। এই যে বাধ্যতামূলক ভাবে আমরা এলএনজি কিনতে গিয়ে আমরা স্পট মার্কেটে এলএনজি না কিনে যে আমরা এখন একটা বিশেষ রাষ্ট্র থেকে এলএনজি কিনছি, এবং যে কেউ কোনো বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় চলে আসলে তিনি বিশেষ বিশেষ কাজ করার জন্য ক্ষমতা পেয়ে যান না। আপনি বিশেষ পরিস্থিতিতে, আমি আপনাকে বললাম যে আপনি আমার রান্নাঘরে একটু রান্না করেন সামান্থা, আর আপনি কি করলেন? আপনি হারপিক দিয়ে রান্না করে দিলেন, বিষ দিয়ে। বললেন যে আমি তো বিশেষ পরিস্থিতিতে এসেছি, আমি এটাই রেঁধেছি, আপনাকে খেতে হবে, আমার কোনো দোষ নাই। এটা আপনি পারবেন না। আপনি যদি রন্ধন শিল্প না জানেন, আপনি বলবেন যে আমি এটা জানি না, আমি এটা করবো না। কিন্তু আপনি রন্ধন শিল্প জানেন না, আপনাকে রান্নাঘরে ক্যাবিনেট খুলতে কে বলেছিল? এবং দেশের স্বার্থ জলাঞ্জলি কি উনি শুধু একটা জায়গায় দিয়েছেন? উনি বহু জায়গাতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিলেন। আপনি আমাকে একটা জিনিস বলেন, উনি গিয়েছেন বিদেশে, গিয়েছেন এক ডিনারে, সেই ডিনারে উনি লোকজনকে পরিচয় করে দিচ্ছেন মেটিকুলাস ডিজাইনার হিসেবে। ওনার পিছনে প্রথম আওয়ামী লীগ জেগে উঠলো। এক ছেলে উঠে গেল পিছনে, তরুণ, সে নাকি আওয়ামী লীগের দোসর। পরে তাকে বাধ্য হয়ে বলতে হইলো, ওনার যেটা প্রেস সচিব ছিল, যে উনি ওই ছেলে আমাদের না, আমাদের না, ওই ছেলে উঠে পড়েছিল, তাই না? এবার দেখেন, এই পুরো সময়টা জুড়ে উনি এইগুলাই করে গিয়েছেন, এবং এইগুলা করার ফলে আজকে আমরা যে মূল আলোচনার মধ্যে ছিলাম, আপনি দেখেন আজকে যে বিদ্যুতের এই জ্বালানির অবস্থা, আপনি আমাকে বলেন তো, গত 2 মাসে আমরা যে এলএনজি কিনেছি একটা চুক্তির কারণে, এই চুক্তিটার কারণে আমরা কোথেকে কিনেছি জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমরা 1400 কোটি টাকার মতো অতিরিক্ত দিতে বাধ্য হয়েছি। এই চুক্তিটা কে করে এসেছিলেন? এখন যিনি বাণিজ্য উপদেষ্টা, তিনি। এই বাণিজ্য উপদেষ্টা একদম শুরু থেকে এক গ্যাস কোম্পানির সাথে চুক্তি করেছিলেন, আপনার মনে আছে? আমরা আমেরিকা থেকে চুক্তি, গ্যাস কিনবো, এই কথা বলে উনি ড্রিল বেবি ড্রিল, গ্রিল বেবি গ্রিল, এইসব বলে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এই ফেসবুকে। সেই চুক্তির ধারাবাহিকতা হচ্ছে আমাদের এই পরের চুক্তি, যেখানে আমরা বাধ্য এখন এলএনজি কিনতে ওইখান থেকে।